বুঝলে তো, কালকের দিনে আমরা সবাই সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ও এই ব্যাপার, তা ভ্যালেন্টাইন্স ডে দরকার কি? যে কোনো দিনই তো বলা যেতে পারে, এই দেখো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ। আমার তো কোনো ভালোবাসার মানুষই নেই, আমার জীবন থেকে তো সব ভালোবাসাই মুছে গেছে। আরে হয়েছে হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে, চলো চলো সবাই চলো। হ্যাঁ চলো, দারুণ একটা পার্টি অর্গানাইজ করতে হবে। এই শোনো, কালকে কিন্তু তোমার ছুটি, কোনো কাজ রাখা চলবে না। চলো 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 চলো, হ্যাঁ অনেক কাজ বাকি, চলো চলো। সৌরবাবুকে ভালোবাসি কথাটা বলতে গিয়ে কেমন পেটটা গুড় করে উঠলো। ওই যে বাইকে চড়ার সময় সৌরবাবু বলেছিল না, ইমোশনাল সিকনেস, তাই হয়তো বোধহয়। তাহলে তো ওপরের দিকে তাকালেই সেরে যাবে। মম মম, হ্যাঁ বল। বলছি যে বাসন্তী পোলাওতে তো কাজু আর কিশমিশ দিচ্ছি, একটু চার মগজ হলেও মন্দ হয় না বলো? না সে তো মন্দ হয়ই না, কিন্তু রান্নাঘরে কি আছে চার মগজ? যদি না থাকে, কাউকে যদি এখন আনতে বলি না, এক্ষুনি খ্যাক খ্যাক করে উঠবে। চার মগজ এসে গেছে, কোথাও যেতে হবে না, কাউকে আনতে হবে না। এই যে চার মগজ। বাহ বাহ, তাই তো খুবই ভালো। আর বাকি জিনিস সব আনা আছে তো? আমি সব রেডি করে একেবারে রান্না করে রেখে দিয়েছি। দেব পারো, কোথায় রে তোরা? ও মা, আয় আয়, তুই ছিলি না, বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। চলে আয় চলে আয় চলে আয়। এই দেখ কেমন আছিস তোরা? আমিও খুব মিস করেছি বাবা তোদের। আচ্ছা তুই আসছিস, একটা খবর দিবি তো? জানি কোন কথা বৌদি ভাই, নিজের বাড়িতে নিজে আসবো, আবার খবর দিয়ে আসতে হবে তার জন্য? এটা ঠিক। চুপি চুপি বলতো কি কি আয়োজন করেছিস, কি কি আছে মেনুতে? অনেক কিছু, অনেক কিছু। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি মানেটা কি? হ্যাঁ, এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, তার বদলে এরকম সুন্দর করে হ্যাপি অ্যানিভার্সারি। মানে আনরোমান্টিক বউ একটা। একটা হট অ্যান্ড হ্যাপেনিং কিছু করো, জড়িয়ে ধরে বলো। জড়িয়ে ধরে আমি চললাম। আমাদের সময় তো তখন এরকম টেডি ফেডি ছিল না। না গো, রোমান্টিসিজম তো ঘটাও ছিল। যা বলেছো। এই পারো জানিস, আমি তোদের জেঠুমনির মুখ কবে দেখেছিলাম? কবে কবে কবে? শুভ দৃষ্টির সময়। না না, তখনই তো লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল মা দেখে। বাবা কি বলে যে মা বিয়ের সময় তো নাকি লুকিয়ে লুকিয়ে বাবাকে আড়াল থেকে দেখছিল। আরে কি আশ্চর্য, তখন বিয়ে শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই মন্ত্র বলছে, আর তখন না ও ও আমার কানের কাছে পিন পিন করে বলছে। কি বলছে? বলছে ওগো তোমার মুখটা একবার দেখাও না গো। আরে দূর, আমি কিচ্ছু করিনি, সেই সমানে আমার তো তখন হাসি পাচ্ছে পেটের ভেতরে করে। আর আমি সমানে বলছি যে মানে কিছু একটা বলবার চেষ্টা করছি, লজ্জা পাচ্ছি। ও মা ভুলেই যাচ্ছে, তোমার চাঁদপানা মুখটা একবার দেখাও না। তারপরে কি হয়েছে, ওই যে যখন আমার মা বরণ করছে তখন তো একটা মিষ্টি খাওয়ায়। ও মা ওকে একটা মিষ্টি খাওয়াতে গেছে, ও পুরো প্লেটটা টেনে নিয়ে বলছে যে আপনি আমাকে পুরো প্লেটটাই দিতে পারেন, আমার না খুব খিদে পেয়েছে, আমি খেতে পারি।
বেটা বরাবর এরকম মজাদার, ভারী মিষ্টি মানুষ। এটাকে মজাদার বলে না, হ্যাঁ ফাজিল ফক্কর দিক এরকম বলো না। আরে তুই জানিস না বাসর ঘরে এমন চিৎকার করে করে হেঁড়ে গলায় গান গেয়েছে না, পাড়া শুদ্ধ লোক এসে হাজির। বলছে বাড়িতে ডাকাত পড়েছে। বাবুলের গল্পটা কিন্তু ভীষণ মজাদার। আচ্ছা মামা, তুমি তোমার আর বাবার একটু প্রেমের গল্প বলো না। হ্যাঁ শুনবো। বিপদে ফেলেছিস। আমাদের তো এত হ্যাপেনিং না, বুঝলি? আরে যেরকম লোক বলো না। রসকসহীন। আরে ওই মানুষটা আমাকে কোনোদিন আই লাভ ইউ বললোই না। তবে 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 কি? আজ প্রতিদিন অন্তত একটা কথা দিনে বলে, জানিস, যেটা ওই আই লাভ ইউ বলার থেকে অনেক অনেক বেশি দাম। কি দারুণ! এসব প্রেম ভালোবাসা সব আমার জন্য নয়, ভালোবাসার এই প্রত্যেকটা শব্দ আমার বুকে কাঁটার মতো বেঁধে। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি। কি রে? দেব না একদম বাবার মতো, ভীষণ আনরোম্যান্টিক। এরকম বলিস না আমার না ছেলেটাকে। গো মা, যখনই রোমান্টিক কিছু বলতে যাবো না, তখনই ও যেন মানে আনকমফোর্টেবল হয়ে যায়, নিরস, মানে আকার ভাল লাগে। তখন থেকে তোমরা শুধু বড়দের কথা বলে যাচ্ছ। আলাপু বলে না, এই বলে না, গিফট দেয় না, কিছু বলে না। তা আমাকে একটা কথা বলো তো দেখি, তা বউরা কি কিছু করতে পারে নাকি শুধু বড়রাই করবে? হ্যাঁ ঠিক, পার্বতী একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, আমরা বউরা তো কিছু করতেই পারি বড়দের জন্য। শোনো বলছি কি, সুমন না বেকড রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। আমি তাহলে আজকে সেটা বানাই। ও পূর্বা, আমি বানাই। দাঁড়াও, আচ্ছা তুমি কি রান্নাঘর থেকে একটু বেরোতে পারলে না? দেখো, এই রান্নাঘরের বাইরে তো একটা জগৎ আছে, সেই জিনিসগুলো দিয়ে তো আমরা কিছু করতে পারি আমাদের বড়ের জন্য, নাকি? পারি তো? তা চলো না, লেগে পড়ি। কথা বলছি। ওগুলো ওষুধ একসাথে খাওয়া যায় নাকি? বিরক্তি, কিন্তু কি করবো, না খেয়েও তো কোনো উপায় নেই। কিরে আকাশ, ও তুই? তুই তো আমাকে ডাকলি, বল কেন? আমি তোকে ডেকেছিলাম। হ্যাঁ, এই তোর চপ্পলটা তো নোংরা কেন রে? বাবা, তুই তো দেখছি একদম দ্বিতীয় সাবর্ণী সান্যাল। হ্যাঁ, সাবর্ণী সান্যাল, সেটা আবার কি? পারদ দিদা, ওনার সাথে তুই ফ্যাশন নিয়ে কথা বলে না খুব সুখ পাবি, বুঝলি? ওনার আমার জুতো, আমার জামা কাপড় এসব নিয়ে প্রবলেম কিছু না কিছু লেগেই থাকে। বেসিক্যালি উনি আমাকে একদম পছন্দ করেন না। ওনার মনে হয় আমার ফ্যাশন সেন্স বলে কিছু নেই। যাকে ছাড়, তুই এসব কথা বল, আমাকে ডাকলি কেন বল? হ্যাঁ বা, বলছিলাম যে আমার তোর সাথে একটা জরুরি কথা আছে। তো তার আগে বলতো, বাড়ির বাকি সবাই কোথায়? বাড়ির বাকি সব এই তো সবাই চলে এসেছে। বাবা, কি হলো কি হলো? তোর অ্যানিভার্সারির গিফট কিনাও হয়ে গেল, আবার দেওয়াও হয়ে গেল। তা নয় তো কি, আমার সবকিছু কমপ্লিট ভাই। আচ্ছা ছোটদা, এই আমাদেরও তো কিছু দেওয়া উচিত, বল? অবশ্যই উচিত। তা কি দেওয়া যায় বল না। আরে দেবো তো, কিন্তু কি দেবো সেটাই তো ভেবে পাচ্ছি না। বাবা কি? দেখো, তোমাদের এমন কিছু একটা করা উচিত যাতে ছোট মা আর মায়ের মন ভালো হয়ে যায়, বুঝতে পারলে? তার মানে দেখো কাকাই, মানে ছোট মা আর মায়ের জন্য তোমরা এমন কিছু একটা করো যাতে ওরা স্পেশাল ফিল করে। কিন্তু আকাশ, মানে জেঠিমণি আর মা দুজনই জানে যে বাবা আর জেঠুমণি দুজনকে খুব ভালোবাসে, একেবারে চোখে হারায় যাকে বলে, তাই না? তাই এই স্পেশাল ফিল করানোর মতো ছেলে মানুষই করে কোনো লাভ হবে কি? এটাকে ছেলে মানুষই বলে না দেব। আসলে কি বলতো, এই ছেলে মানুষগুলোই না প্রত্যেকটা দিনের থেকে এই দিনটাকে আলাদা করে দেয়। আর যখন তুই সুযোগ পাচ্ছিস, তাহলে একটু রোমান্টিক হয়ে দেখ না, ক্ষতি কি? ওসব আমার দ্বারাই হবে না, আমি পারবো না ওসব। তুই রোজ জিমে যাস তো? হ্যাঁ যাই। কেন যাস? বডিটাকে ফিট রাখার জন্য। রাইট,
যদি বডি ফিট রাখার জন্য তুই জিমে যেতে পারিস, তাহলে এই রিলেশনশিপগুলোকে ভালো রাখার জন্য একটু আধটু ছেলে মানুষদের করতেই পারিস, তাই না? হ্যাঁ, আর দেখ এই তোর যা রাগ আছে না, এই রাগটা কমানোর জন্য তোর একটু আধটু ছেলে মানুষই করা উচিত, নাহলে সবাই। তোর এই লেকচার থামা, আমাদের কি করা উচিত সেটা বল। মানে লেকচার দিয়ে যাচ্ছে। তোমাদের কি করা উচিত সেটা আমি কি করে জানবো? এই আকাশ, দাঁড়া। তুই যখন কথাটা তুলেছিস তখন তোকেই এর সমাধান বার করে দিতে হবে। বল কি দেওয়া যায়, কি করবো? দাঁড়াও একটু ভাবি। এই অত ভাবা ঠাবা যাবে না, ঝটপট বলো। প্রসঙ্গ যখন তুমি তুলেছো তার প্রতিকার তোমাকেই করতে হবে। বল। তুমি আশেপাশে থাকলে